কলকাতার বড়বাজারে অগ্নিকাণ্ডে মৃত্যু 14 জনের। মেছুয়ার ঋতুরাজ হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের তদন্তে ইতিমধ্যেই বিশেষ তদন্তকারী দল বা সিট গঠন করেছে কলকাতা পুলিশ। শোক প্রকাশ করে বার্তা দিয়েছেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী থেকে মুখ্যমন্ত্রী সহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব। কিন্তু 14 জনের মর্মান্তিক মৃত্যুর পরেও থামেনি বিরোধী রাজনীতি। বিরোধী দলনেতা থেকে বিজেপি রাজ্য সভাপতি বা কংগ্রেস নেতা অধীর চৌধুরী এই কঠিন পরিস্থিতিতেও থামেনি তাদের রাজনৈতিক অভিযোগ, যার মধ্যে জড়িয়ে পড়েছেন স্বয়ং শ্রী শ্রী জগন্নাথ দেবও। রাজ্য বিজেপির অভিযোগ, জগন্নাথ দেবের রোষেই নাকি এই অগ্নিকাণ্ড। কি বলছেন সুকান্ত বাবু? জগন্নাথের ঘাড়ে দায় চাপিয়ে সরকারকে অব্যাহতি দিচ্ছেন, নাকি জগন্নাথ দেবকেও টেনে আনতে চাইছেন বিরোধী দলে? সব মিলিয়ে আগুন নিভেছে, কিন্তু দরজা থামছে না। বড়বাজারে মেছুয়ার ঋতুরাজ হোটেলে মঙ্গলবার সন্ধ্যার আগুনে মৃত্যু হয় 14 জনের। ঘটনার পরে মৃতদের পরিবারের জন্য ক্ষতিপূরণ ঘোষণা করেছে কেন্দ্র ও রাজ্য। কিন্তু হোটেলের অগ্নি নির্বাপন ব্যবস্থায় প্রশাসনিক গাফিলতি খুঁজে পেয়েছেন বিরোধী দলনেতা। তার অভিযোগ, রাজ্য পুলিশ প্রশাসন দীঘায় ছুটি কাটাতে ব্যস্ত। আর বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বক্তব্য, কলকাতা যৌতুগৃহ হয়ে থাকলে প্রয়োজনীয় পদক্ষেপ করেননি মুখ্যমন্ত্রী। জীবন চলে গেল, প্রশাসন সম্পূর্ণরূপে ব্যর্থ, এবং এই অগ্নিকাণ্ডে যাদের জীবন গেল এটাকে মার্ডারই বলা উচিত, এদের দুর্ঘটনা বলা উচিত না। বারবার কলকাতায় এই ধরনের ঘটনা ঘটছে এবং কলকাতাকে যৌতুগৃহ বানিয়ে রাখা হয়েছে। আমরা বারবার বলেছি যে মাননীয় মুখ্যমন্ত্রী এই বিষয়ে সদর্থক ভূমিকা নেওয়া উচিত এবং এই বিষয়ে চিন্তা ভাবনা করা উচিত, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর তো হোদবোধ নেই। তিনি ওদিকে নাচ গান, মেলা, কালচারাল সেন্টার এই করতেই ব্যর্থ। এখন তো আমাদের মনে হচ্ছে আজকে জগন্নাথ দেবকে নিয়ে এই যে ছেলে খেলা হচ্ছে, তো জগন্নাথ দেব কি রুষ্ট হলেন নাকি এই ছেলে খেলাতে, যে এই 14-15 জনের জীবন চলে গেল? থেমে থাকেনি বাকি বিরোধীরাও। রাজ্য প্রশাসনের গাফিলতির দিকে আঙুল তুলেছেন তারা। হোটেল সেখানকার প্রশাসনের মদতেই হয়, অর্থের বিনিময়ে বাংলায় সবকিছুই হয়। ঘিঞ্জি হোটেলে বা ঘিঞ্জি এলাকায় বহুতল বাড়ি অগ্নিকাণ্ডের ঘটনা একটা নয়, হাজারটা বাংলায় হচ্ছে। হওয়ার পর বলবে এরপর থেকে হবে না, আবার হবে। পশ্চিমবঙ্গ সরকারের বলা উচিত, অগ্নি লাগলো, আবার অগ্নি না লাগা পর্যন্ত আর হবে না। খুব দুর্ভাগ্যজনক, এটা যদি গোটা দেশের লোক জানে এইরকম একটা ঘটনা যখন কলকাতায় ঘটছে, তখন বাকি মন্ত্রিমণ্ডলী তো বটেই, এমনকি দমকলের মন্ত্রী পর্যন্ত উৎসবে এ ভাবা যায় না। এই লজ্জা রাখার কোনো জায়গা নেই। বিরোধীদের অভিযোগ, প্রত্যেকবার যে কোনো অগ্নিকাণ্ডের পরে সক্রিয়তা বাড়ে প্রশাসনের। কিছু নির্দেশিকাও জারি হয়, তবে পদক্ষেপ থেকে যায় অধরা। শুধু রাজনৈতিকভাবে বিরোধীদের মোকাবিলায় নয়, সিট তদন্তে অগ্নিকাণ্ডের কারণ জেনে সমস্যার স্থায়ী সমাধানে কি পদক্ষেপ করে প্রশাসন, তার অপেক্ষায় তিলোত্তমা। কলকাতা টিভি।